হ্যালো বন্ধুরা, ইকে বাই জিত এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সর্বজনীন এবং সার্বজনীন এই শব্দ দুটির মধ্যে কোন শব্দটি সঠিক তা আপনাদের সামনে তুলে ধরা। তাহলে চলুন শুরু করা যাক। প্রকৃতপক্ষে সর্বজনীন এবং সার্বজনীন এই দুটি শব্দই সঠিক, অর্থাৎ বাংলা ভাষায় সর্বজনীন এবং সার্বজনীন দুটি শব্দেরই ব্যবহার রয়েছে। সর্বজনীন শব্দের অর্থ সবার জন্যে এবং সার্বজনীন শব্দের অর্থ সবার মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ সর্বজনীন শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে একটি জিনিস সবার জন্য। মনে করুন কোনো গ্রামের একটি পুকুর সবার জন্য উন্মুক্ত, তবে সেই পুকুরটিকে বলা হবে সর্বজনীন পুকুর, কারণ সেই পুকুরটি সবাই ব্যবহার করতে পারছেন এবং সেই পুকুরটি সবার জন্যে। আবার মনে করুন কোনো গ্রামের সব ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি খুবই জ্ঞানীগুণী এবং সবার মধ্যে অন্যতম, তাহলে তাকে বলা যায় ওই গ্রামের সার্বজনীন ব্যক্তি, অর্থাৎ তিনি সবার তুলনায় শ্রেষ্ঠ। অর্থাৎ সর্বজনীন হচ্ছে এমন কোনো জিনিস যা সবার জন্য উন্মুক্ত, আর সার্বজনীন হচ্ছে এমন একজন ব্যক্তি বা এমন কিছু যা সবার মধ্যে শ্রেষ্ঠ। এবার আমরা যদি বিষয়টি বাক্যের মাধ্যমে বুঝতে চাই, তাহলে প্রথম বাক্যটি হতে পারে রসুলপুর গ্রামের মসজিদটি সর্বজনীন, অর্থাৎ এই গ্রামের মসজিদটি সবার জন্য উন্মুক্ত, সবাই এই গ্রামের মসজিদে নামাজ পড়তে পারে। এবার দ্বিতীয় বাক্যটি হতে পারে রসুলপুর গ্রামের খালেক মিয়া সার্বজনীন ব্যক্তি, অর্থাৎ খালেক মিয়া হতে পারে এমন একজন মানুষ যে কিনা অনেক জ্ঞানীগুণী, গ্রামের সকলের তুলনায় যথেষ্ট দক্ষ এবং পারদর্শী, তাই বলা যায় তিনি একজন সার্বজনীন ব্যক্তি। আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তবে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি এমন ধরনের কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ইকে বাই জিত এর তরফ থেকে আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি।